দোকানে আপনি গরু কিনেছেন? কত নিয়েছে আপনারটা? 1,18,500। আপনার কাছে মনে হয় যে 1,18,000 টাকা দিয়ে আপনি জিতেছেন? জিতি না, কোরবানির জিনিস পছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, তো ভালো, বাজারটা ভালো লাগছে, খুব বেশি না খুব কমও না। দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর বসিলা গরুর হাটে। আপনারা জানেন যে কোরবানি ঈদের আর মাত্র সময় কিন্তু ঠিক একদিন, এবং এরই মধ্যে বলা যায় জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই বসিলা এই হাটে আমরা কিন্তু এর আগেও এসেছিলাম, বৃষ্টি ছিল, তাদের একটা দুঃখ ছিল যে আদৌ কি তারা আসলে গরু বিক্রি করতে পারবেন কিনা। কিন্তু আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে প্রচুর পরিমাণে গরু রয়েছে। এখানে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে এই বসিলা গরুর হাট থেকে তারা গরু নিয়েও খুব স্বাচ্ছন্দ্য অনুভব করছেন, তবে দাম নিয়ে কিন্তু তাদের একটা অভিযোগ ছিল। আমরা যে অভিযোগটা আসলে ছিল তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে দাম নিয়ে আসলে অভিযোগটা কোন জায়গায়। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন যে অবস্থায় গরুর দাম তারা চাচ্ছেন সেটা আসলে তুলনার বাইরে। 1 লাখ টাকার ভেতরে তারা আসলে কোনো ধরনের ভালো মানের কোনো মানে দেখার মতো কোনো গরু আসলে তারা পাচ্ছেন না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একেবারে ছোট গরু তারা নিয়ে যাচ্ছেন। আবার অনেক ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে এখন বাজারের যে অবস্থা, 750 থেকে 800 টাকা কেজি করে মাংস, সেই জায়গা থেকে গরুর হিসাব করলে অনেকেই এই দামটাকে, এবারের বাজারটাকে অনেকটাই বলছেন যে স্বাচ্ছন্দ্য নির্ভর একটা বাজার, যে বাজারে গরুর দাম অনেকটাই সহনশীল, তারা গরু কিনেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি যদি একটু ক্রেতাদের দৃষ্টি থেকে আপনাদেরকে একটু জানাই যে ক্রেতারা আমাদেরকে কিন্তু এখানে যারা আছেন এই যে ট্রাক ভর্তি ভর্তি কিন্তু গরু তারা নিয়ে যাচ্ছেন। এখান থেকেই বসিলা হাটে যারা আছেন তারা এই যে গরু নিয়ে যাচ্ছেন, এবং গরু নিয়েও তারা কিন্তু আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি একটু কথা বলতে চাই, আপনি কি গরু কিনেছেন? জি। কত নিয়েছে আপনার? 1,50,000। আপনি খুশি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। দাম কি সহনশীল? সহনশীল। দর্শক, আসলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গরু কিনে তারা অনেকটাই, আমি যেমনটা বলছিলাম যে 1,50,000 টাকা দিয়ে তিনি এই গরুটা কিনেছেন, তার কিন্তু আসলে কোনো দুঃখ নেই। আপনি গরু কিনেছেন? কত নিয়েছে আপনারটা? 1,18,500। আপনার কাছে মনে হয় যে 1,18,000 টাকা দিয়ে আপনি জিতেছেন? জিতি না, কোরবানির জিনিস পছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, তো ভালো, বাজারটা ভালো লাগছে, খুব বেশি না খুব কমও না। আমরা অনেকের সঙ্গে এই বাক্যটা কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে এবারের বাজারের যে দাম, সেই দামের তুলনায় কমও না বেশিও না। কেউই কিন্তু আসলে বলছেন না সেভাবে যে তারা আসলে ঠকেছেন, কারণ কোরবানি আসলে আমরা জানি যে কোরবানি কিন্তু একটা বিশাল আত্মত্যাগ। এই কোরবানিকে আসলে বলাই হয় যে ত্যাগের কোরবানি, সেই ত্যাগটা আসলে সবাই করতে চান। আমরা এই বসিলা হাটে কিছুক্ষণ আগেই কিন্তু মাননীয় মেয়র মহোদয় ছিলেন, উত্তরের যিনি মেয়র আতিক আছেন, উত্তরের মেয়র আতিক এসেছেন, তিনি কিন্তু এসে বেশ কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমি একটু আপনাদেরকে মেয়র আতিক এসে যা বললেন যে এবারের কোরবানির নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন যে কোরবানি ঈদের সময় 2টা থেকে রাত 8টার মধ্যে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নিয়েছেন, এবং একই সাথে এই কোরবানির বর্জ্য যদি 6 ঘন্টার মধ্যে তার পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করতে পারেন, তাহলে সেই কর্মীদের পুরস্কার হিসেবে আসলে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং বৃষ্টি যদি হয় তাহলে 10টি কুইক রেসপন্স টিম কাজ করবে, এবং আসলে এই নির্ধারিত জায়গায়, সিটি কর্পোরেশন নির্ধারিত জায়গায় যেন কোরবানি দেওয়া হয়, এতেও কিন্তু আসলে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা শুধুমাত্র বসিলা হাট না, রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখেছি যে হাট কিন্তু জমে উঠেছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারাও কিন্তু আসছেন। তবে সবার একটা শঙ্কা, যদি বৃষ্টি হয় তাহলে হাটে মানুষ আসবে কিনা, গরু তারা আসলে ছাড়বেন কিনা, এখন দেখার বিষয়। আর মাত্র একদিন সময় বাকি, জমজমাট এই হাটের সবশেষ কি অবস্থা দাঁড়ায়। এই ছিল আমার কাছে রাজধানীর বসিলা হাট থেকে সবশেষ।